This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good morning, দেখছেন টিভি 9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়িতে সময় সকাল 8টা আর সকাল 8টা মানে সময় হচ্ছে 8টায় আউট রিপোর্টার এক্সক্লুসিভে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোন কোন এক্সক্লুসিভ খবরে আমরা নজর রাখবো সেদিকে তো আমি বলবোই, কিন্তু দেখুন 21-এর ভোট সেই সময় যেমন নন্দীগ্রাম ছিল একেবারে খবরের শিরোনামে, আচ্ছা 26-এর ভোট সেই সময় ভর কেন্দ্র কোন অঞ্চল হতে চলেছে চলুন নজর রাখবো, একে একে দেখবো রাজনীতির খবর। 21-এর ভোটের সময় একেবারে ডুয়েল হয়ে গেছিল, নন্দীগ্রামে হয়েছিল সেই ডুয়েল, ভোট ডুয়েল, মমতা বনাম শুভেন্দু অধিকারী। আর এবার কি ভোটের ভর কেন্দ্র হতে চলেছে ভবানীপুর, যে প্রসঙ্গে আমরা নজর রেখেছি যে এতদিন পর্যন্ত আমরা জানতাম 21-এর ভোটে নন্দীগ্রাম যেমন ছিল, আর এবার ভর কেন্দ্র কি হতে চলেছে ভবানীপুর। কারণ ইদানিং এই ভবানীপুরে যাতায়াত বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে বিরোধী দলনেতা তিনি হুঙ্কার দিলেন যে ভবানীপুরে হারাবো, কটাক্ষ এবার তৃণমূলেরও। আপনাকে ভবানীপুরে হারাবো, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন। বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই হুঙ্কার বিরোধী দলনেতার, মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ। বছরের শুরু থেকেই অবশ্য জল্পনা বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। চিড়িয়াখানার সামনে বিজেপির মিছিলে ভিড় দেখে আত্মবিশ্বাসী শুভেন্দু বলেই ফেলেছিলেন, আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। এরপর ভবানীপুরে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে কার্যালয় খুলবেন শুভেন্দু, এমন খবরও সামনে এসেছে। বুধবার শুভেন্দুর কথায় আরও ঝাঁঝ। নেপথ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর খোঁচা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইটস বেটার টু ইগনোর হিম। এর আগে ও কংগ্রেস করত, কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে, তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল, এবার আবার রিকোয়েস্ট এলো বলে অন্য দলে যাওয়ার। ইগনোর শব্দটা শুনে জ্বলে উঠলেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের খোঁচা দিয়ে শুভেন্দুর হুঙ্কার, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। আপনাকে ইগনোর করতে বলছেন, ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে তৃণমূল স্লোগান দিয়েছিল, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। তারই রেশ টেনে তৃণমূল নেত্রীকে নিশানা শুভেন্দুর। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। শুভেন্দু চাইলেই কি ভবানীপুরে বিজেপির প্রার্থী হতে পারবেন? শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। শুভেন্দুকে তেড়ে আক্রমণ তৃণমূলের। যত উত্তর দেবো ওর তত ল্যাজ মোটা হবে, ওর অত গুরুত্ব আসলে নেই। আর দ্বিতীয় একটা কথা বলবো যে ওর মাথাটা সত্যি একটু খারাপ হয়ে আছে। বাংলা জন্য বিজেপি থেকে অনেক কিছু দায়িত্ব পেয়েছিল, সব ব্যাপারে ফেল করেছে, সব ব্যাপারে ফেলিওর, ফলে ওর চাকরি নিয়ে টানাটানি। শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার। ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না, ওকে বলির। আত্মবিশ্বাসী দুই দলই। ভোটের মাঠে কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন, ডুয়েল কি আদৌ হবে? প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট, টিভি 9 বাংলা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভোটের আগে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ একেবারে তীব্র হয়ে উঠছে, অর্থাৎ চটচড় করে বাড়ছে রাজনীতির পারদ। তার মাঝখানে আগামী দিনে বড় ভয়ঙ্কর বুধবার বিধানসভাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তার এই মন্তব্যের নেপথ্যে শুভেন্দু অধিকারীর সেই চ্যাংদোলার মন্তব্য সামনে আসছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই বিধানসভার বাইরে সোচ্চার হলেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে এবার জোরদার ধর্মযুদ্ধ। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। বিধানসভার বাইরে বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে উত্তপ্ত বিধানসভার অন্দর। তৃণমূল বিধায়ক গোলাম রব্বানী বিষয়টি উত্থাপন করতেই হুই হল্লা শুরু করে দেন বিজেপি বিধায়করা। শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চেয়ারে বসে দেশ ভেঙে দেওয়া কাম্য নয়, আপনারা ধর্মীয় কার্ড খেলেন, কোনো জাতি, ধর্ম ও জনজাতিকে আক্রমণ করা উচিত নয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ ভেসে আসে বিরোধী শিবির থেকে। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, আপনার বিধায়ক পুলিশ মন্ত্রীকে চ্যালেঞ্জ করে, বলে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। ফিরহাদ হাকিম ধর্মান্তরণের উস্কানিমূলক কথা বলেন ইসলামিক অনুষ্ঠানে এসে, তখন কি উনি মন্ত্রী ছিলেন না? ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন, তাদের বেলা কি হবে? শঙ্করের আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ববিকে বলেছি এ ধরনের কথা বলা যাবে না। হুমায়ুন মদন যখন বলেছে তখন পার্টি অ্যাকশন নিয়েছে। এটা বাইরে থেকে আমদানি করা ধর্ম, এটা বিবেকানন্দ ধর্ম নয়। আগামী দিন বড় ভয়ঙ্কর। 12:30 নাগাদ বিধানসভা ওয়াকআউট করে বিরোধীরা। বসে পড়ে বিধানসভার গেটের সামনে। কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন বিজেপি বিধায়করা। সাসপেন্ড বিধায়ক অগ্নিমিত্রার নিশানায় তৃণমূল সরকার। তাই তো যে এমএলএরা বলে কচু কাটা করে ভাসিয়ে দেওয়া হবে, তাদের কোনো শাস্তি হয় না, আমরা জালিয়াতি। অধিবেশনের বাইরে বিধানসভার গেটেও সোচ্চার শঙ্কর। ওনার দলের মন্ত্রী বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি করে হিন্দুদেরকে ছাপিয়ে যেতে হবে। সেই মুখ্যমন্ত্রীর কোনোদিন চেয়ারের মর্যাদার কথা মনে পড়েনি। আজকে হঠাৎ করে ওনার বিরোধী দলনেতার চেয়ারের মর্যাদার কথা মনে পড়েছে। বিরোধী দলনেতা সাসপেন্ড থাকায় অধিবেশনে থাকতে পারেননি। তার মধ্যেই ভাষণ মুখ্যমন্ত্রীর। তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতা। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না। যে কথা আমি বারবার বলি, ফাঁকা মাঠে খেলতে চান, সাসপেন্ড করে তিনি তার ভোট ব্যাংক অর্থাৎ সংখ্যালঘুদেরকে তুষ্ট করবার জন্য আজকে এখানে এসেছেন। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছেন, কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে। হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। ধর্মের নামে কোনো জালিয়াতি করবেন না। সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েও পাল্টা নিশানা করেছেন বিরোধী দলনেতা। টেনে এনেছেন মৃত্যুকুম্ভ প্রসঙ্গ। মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান হিন্দু সমাজের কাছে, তারপরে শুভেন্দু অধিকারীর প্রতি আঙুল তুলবেন। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে होली दल बंदूक शेष करबेन। दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। विधानसभाয় ধর্মযুদ্ধ আক্ষরিক অর্থেই। প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।